আসসালামু আলাইকুম। আজ আমি শেয়ার করব পারফেক্টভাবে ঝরঝরে সাদা পোলাও ও ঝাল ঝাল মুরগির মাংস তৈরির ফুল রেসিপি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আমি পোলাও রান্না করব, তার জন্য পাতিলে 2টা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো সয়াবিন তেল, 3 থেকে 4 টেবিল চামচ ঘি। ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে পোলাও থেকে খুব সুন্দর একটা গ্রান বের হয়। 1 থেকে 2 মিনিটের মতো পেঁয়াজটা ভেজে নেওয়ার পর যখন পেঁয়াজটা হালকা লালচে কালার হবে তখন দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো নারকেল ও বাদাম বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা ও 2 টেবিল চামচ আদা বাটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো লবণ। এরপর দিয়ে দিচ্ছি হাফ কেজি পোলাওর চাল, 3 থেকে 4টা তেজপাতা আর 2টা কাঁচামরিচ দিয়ে চালটাকে মশলাগুলোর সাথে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। যত ভালোভাবে ভাজা হবে আর যত সময় ধরে ভাজা ভাজা করা যাবে পোলাওটাও ঠিক ততটাই মজা লাগবে। এইভাবেই নেড়ে নেড়ে 4 থেকে 5 মিনিট খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1.5 কেজি পানি আর হাফ কেজি দুধ। মানে যতটুকু চাল নিবেন তার ঠিক ডাবল পরিমাণে পানি দিবেন, এতে পোলাওটা একদম পারফেক্টলি হবে। এরপর ঢেকে রেখে দিব আধা ঘন্টার জন্য লো টু মিডিয়াম আছে। আধা ঘন্টা পর আমার পোলাওটা একদম পারফেক্টলি হয়ে গিয়েছে। আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি। নেড়েচেড়ে দেওয়ার পর চুলাটা বন্ধ করে দিয়ে আবারও ঢেকে রেখে দিব 20 মিনিটের জন্য, যাতে এক্সট্রা যে পানিটুকু আছে সেই পানিটুকু শুকিয়ে একদম পারফেক্টলি পোলাওটা হয়ে যায়। তো দেখুন 20 মিনিট পর আমার পোলাওটা একদম পারফেক্টলি হয়ে গিয়েছে। এখন আমি তৈরি করব ঝাল ঝাল মুরগির মাংস। তার জন্য প্রথমেই মুরগির মাংসটাতে একটু লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গিয়েছে, এবার মুরগির মাংসগুলোকে ভেজে নিব। তার জন্য চুলায় আমি আগে থেকে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। এবার লো টু মিডিয়াম আছে মাংসগুলোকে দিয়ে ভেজে নিতে হবে। আমি একটু লাল লাল করে মুরগির মাংসগুলোকে ভেজে নিব, এতে মাংসটা খেতে খুবই মজা লাগে। আমার মাংসটা এক পাশে হয়ে গিয়েছে, তাই আমি অন্য পাশে উল্টে পাল্টে দিচ্ছি। মাংসগুলো একদম পারফেক্টলি ভাজা হয়ে গিয়েছে, তাই আমি মাংসগুলোকে তুলে নিচ্ছি। মাংসগুলোকে তুলে নিয়েছি, একইভাবে বাকি সবগুলো মাংসকেও আমি ভেজে নিয়েছি। আবারও কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিয়েছি 3টা পেঁয়াজ কুচি, 4 থেকে 5টা কাঁচামরিচ কুচি। ঝালটা আপনাদের ইচ্ছা অনুযায়ী বাড়িয়ে কমিয়েও দিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি, এতে গ্রানটা খুব সুন্দর বের হবে। তারপর দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো আদা রসুন বাটা, 2 টেবিল চামচ বাদাম ও নারকেল বাটা দিয়ে একটু নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, লবণ আর একটু মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি ঝালের জন্য। এরপর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া দিয়ে মশলাটার সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মশলাটা কষিয়ে নিব 2 থেকে 3 মিনিটের মতো। এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আর ভেজে রাখা মাংসগুলো। সামান্য একটু পানি দিয়ে আলু আর মাংসটাকে মশলার সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মশলার সাথে মাংসটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দেওয়ার পর চুলার জালটাকে লো টু মিডিয়াম আঁচে রেখে মাংসটাকে ঢেকে রেখে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য, যাতে মাংসটা খুব ভালোভাবে কষে যায়। 10 থেকে 15 মিনিট পর আমি ঢাকনাটা তুলে মাংসটাকে আবারও ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। এরপর পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এই পানিতেই মাংসটা সিদ্ধ হবে, প্লাস মাংসের ঝোলটাও থাকবে। এরপর আবারও ঢেকে রেখে দেব আধা ঘন্টার জন্য লো টু মিডিয়াম আঁচে। আধা ঘন্টা পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। তো দেখুন আমার মাংসের ঝোলটা প্রায় অনেকটাই শুকিয়ে গিয়েছে। আমি বেশি ঝোল রাখিনি, ভুনা ভুনা করেছি, তাই একদম ঝোলটা শুকিয়ে নিয়েছি। আপনারা যদি ঝোলটা একদম শুকিয়ে নিতে না চান তাহলে আরেকটু ঝোল থাকা অবস্থাতেই চুলাটা বন্ধ করে দিবেন। তো দেখুন আমার মাংস রান্নাটাও একদম কমপ্লিট।